বড় রাজাকারের হাতে দেশ আমরা দিয়ে দিলাম, তাই না? আমরা শিক্ষার মানদণ্ডে বিচার করে আমরা এক রাজাকারের হাতে আমাদের দেশ সঁপে দিয়েছি। এমন কোনো উন্নতি তো 2 মাসে হয়নি, বরং মানুষ না খেয়ে থাকছে, এখন বাধ্য হচ্ছে। শেয়ার বাজার লুট করে একদম মানুষকে পথে বসিয়ে দিয়েছে। এখন এইসব দরবেশ বাবা কোথা থেকে তৈরি হচ্ছে জানেন কি? এই দরবেশ বাবা কে? 10,000 কোটি টাকা 10,000 কোটি টাকা ভ্যানিশ করে দিল হচ্ছে শেয়ার বাজার থেকে, খেয়ে নিল। এই 53 বছরের শিক্ষকদের গায়ে হাত তোলা হয়নি, মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলা হয়নি। বারবার একই কথা বলছি, শুনতে খারাপ লাগবে, কিন্তু এগুলো সবই হচ্ছে। তারপরে কি হলো? মৃত ব্যক্তির কবরে আগুন দেওয়া হচ্ছে, মৃত ব্যক্তির কবর ভেঙে ফেলা হচ্ছে। হয়েছে এর আগে কখন মৃত ব্যক্তির সাথেও জেদ? এত রাগ, এত হিংসা, বাপরে বাপ! আর কি করবেন? আপনার মতন শিক্ষিত ব্যক্তির হাত ধরে দেশে আর কি অরাজকতা হবে? আর কি মৃত ব্যক্তিকে কি উঠিয়ে এনে আপনার পাশে বসান? কি করবেন? কি করতে চাচ্ছেন? আপনার মতন এত বড় রাজাকার এই দেশের জন্য আমরা প্রথম দেখেছি। বলেছি না, কত সরকার এসেছে, কত সরকারের আমল আমরা দেখেছি সাধারণ জনগণকে। আপনার মতন এত বড় রাজাকারের মন্তব্য বা বক্তব্য কোন সরকার দেয়নি। কোন সরকার এত বড় সাহস পায়নি যে আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে, আমাদের বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করবে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে অস্বীকার করবে, আমাদের 30 লক্ষ শহীদদের অস্বীকার করবে, 2 লক্ষ মা বোনের ইজ্জতকে অস্বীকার করবে। কোন সরকার এখন পর্যন্ত এত বড় সাহস পায়নি। আপনি এত শিক্ষিত হয়ে গেছেন যে রিসিট বাটন পুশ করে আপনি আমাদের পুরা বাংলাদেশকে মুছে ফেলার চেষ্টা করছেন। বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা মানে তো বাংলাদেশকেই মুছে ফেলা। আপনি এত বড় রাজাকার, সেই রাজাকারের হাতে আমাদের দেশ এখন। সাধারণ জনগণ আপনারা বলেন আমাদের কি করা উচিত? মেধাবীর হাত ধরে আমরা আমাদের দেশকে রাজাকারের হাতে দিয়ে ফেলেছি। কি করা উচিত এখন আমাদের বলেন, আপনারাই সিদ্ধান্ত নেবেন। এটা যদি বলেন আমাদের ভুল হয়েছে, না, আমরা সাধারণ জনগণ এটা মানতে রাজি না। কারণ এটা মেধাবীদের হাত ধরে মাস্টার মাইন্ডের সুপরিকল্পিত, দীর্ঘদিনের সুপরিকল্পিত অধ্যায়ের এটা হচ্ছে রেজাল্ট। এটা অবশ্যই কোনো ভুল তো এটা বলবোই না। এটা খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে এই রাজাকারের হাতে দেশ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সিদ্ধান্ত নেবেন কি করা উচিত, আপনারা সিদ্ধান্ত নেবেন। এবং এসব যারা প্রচার করেছে, যেসব সাংবাদিকদের হাত দিয়ে এটা প্রচার হয়েছে, যেসব ছোট বড় সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসব প্রচার হয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। ঠিক আছে, ব্রিজের বিপরীতে ব্রিজ নাচানাচি হয়ে গেল। হ্যাঁ, ভারত বয়কট নাচানাচি হয়ে গেছে, একটা ইস্যু বারবার তুলে আনে কি ভারত বিরোধী আন্দোলন। আরে ভাই, নিজের দেশ বাঁচা আগে, ভারত বিরোধী পরে করিস। হ্যাঁ, যারা ভারত বয়কট করে তারা দেখি হিন্দি গান ছাড়া কোনো ভিডিওই বানাইতে পারে না, নাচানাচি গল্প সব হিন্দি গানের সাথেই, আর তারা ভারত বয়কট করে ফেলতেছে। আর সামান্য লজ্জা থাকা উচিত, নিজের কাজের প্রতি সামান্য লজ্জা থাকা উচিত। যে আরে ভাই, আমরা মুখে যেটা বলি সেটা কয় অক্ষরে মানি সেটাই জানি না আমরা। নিজের দেশ চলে যাচ্ছে গোল্লায়, তারা ভারতীয় নাচের সাথে নেচে ভিডিও বানায়, ভিউ কামায়, আবার ভারত বয়কট করে ফেলতেছে। কি এক অবস্থা! কত বড় রাজাকারের হাতে আমরা দেশ দিয়ে আমরা নাচানাচি করে ফেলতেছি। আমরা 2 মাস হয়ে গেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, শেখ হাসিনার পিছনেই আমরা লেগে আছি। এত ভালোবাসার মানুষ, মানে সে দেশকে বাঁচাতে হলে রাজাকার মুক্ত করতে হবে দেশকে। দেশ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের হাতে থাকবে, দেশকে কখনোই মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তির হাতে দেওয়া যাবে না। আর এই মুহূর্তে মুক্তিযুদ্ধের বিপক্ষের সবচেয়ে বড় শক্তির হাতে আমরা দেশ দিয়ে বসে আছি। এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা কি হতে পারে দেশের?
সব খাত থেকে টাকা শুধু ভ্যানিশ হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে, হারায় যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। এখন কারা লুট করছে? এখন তো 15 বছরের স্বৈরাচারী সরকার নেই, এখন লুটেরা কারা তাহলে? মেধাবীরা। এই মেধার লড়াই তো সরকারি চাকরি পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, কারণ জানতো সরকারি চাকরিতে এভাবে লুটে পুটে খাওয়া যায়। এখন তাড়াতাড়ি তারা খেয়ে ফেলতেছে, তাই তো? দেশই গিলে ফেলতেছে, রিসেট বাটন পুশ করে তারা দেশই গিলে ফেলেছে। বাংলাদেশ বলছে, বাট বাংলাদেশের কোনো অস্তিত্ব তারা রাখতে চাচ্ছে না। এত বড় রাজাকারের হাতে আমাদের দেশ এখন।